বন্ধুরা, বিশ্বের সবথেকে গভীর গর্তের গভীরতা কত জানেন? বলা যায় এই গর্তের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে একটি গোটা হিমালয়কে। শুনতে অদ্ভুত হলেও কথাটা সত্য। উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ছড়ানো এই গর্তের গভীরতা 11 কিলোমিটার, যার কাছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও শিশু মনে হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই রয়েছে বিশ্বের সবথেকে গভীর আর রহস্যময় এই গর্ত। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফিসিয়াল C7। চলুন শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চের ভয়ঙ্কর গভীরে, যেখানে জলের প্রবল চাপে লোহা পর্যন্ত বেঁকে যেতে পারে, সেই বিপজ্জনক তলদেশেই সন্ধান পাওয়া গেছে অদ্ভুত দেখতে অনেকটি প্রাণী। এই আশ্চর্য আর রহস্যময় গর্ত নিয়ে নাবিকদের মুখে মুখে ছড়িয়ে আছে নানান গল্প। প্রথম হেসে উড়িয়ে দিলেও কিছু খটকা দেখা দিয়েছিল অভিযাত্রীদের মনেও। ফরাসি সাবমেরিন বাথিস্কোপ ক্রিয়েস্তো এর প্রধান দুই কাণ্ডারি ইঞ্জিনিয়ার জাক পিকার আর মার্কিন লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ারলস লক্ষ্য করেন এত গভীরে দৈত্যাকার জলের চাপের মধ্যেও প্রাণের উপস্থিতি। অভিযান চলাকালীন তারা নাকি জলের মধ্যে এক ভয়ঙ্কর দানবাকৃতির জীব দেখতে পান। ওই জলের চাপে যেখানে প্রাণীর হাড় তৈরি হওয়াই সম্ভব নয়, সেখানে অমন বিশাল দানবীয় আকৃতির প্রাণী এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর ছিল না অভিযাত্রী দুজনের কাছেও। তাদের বক্তব্য অনুযায়ী সেই বিশালাকার প্রাণীটি আমাদের চেনা জীবজন্তুদের কেউ নয়। প্রাণীটা নাকি কিছুক্ষণ সাবমেরিনের দিকে তাকিয়ে অতঃপর হঠাৎ একেবারে অদৃশ্য হয়ে যায়। বহু খোঁজাখুঁজি চালিয়েও তাকে দেখা যায়নি। আর কিছু বিজ্ঞানীদের মতে সেটা ছিল একেবারে অপরিচিত কোনো সামুদ্রিক জীব। আবার কোনো বিজ্ঞানী মনে করেন সেটা ছিল হারিয়ে যাওয়া প্রাচীন সামুদ্রিক জীবদের বংশধর। বাস্তবে সেটা কী ছিল তা আজও জানা যায়নি। এই ঘটনার ঠিক 25 বছর পর আমেরিকার কিছু বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে নতুন করে রিসার্চ শুরু করেন। তাদের সাবমেরিনের নাম ছিল গ্রামার চ্যালেঞ্জার। ওই রিসার্চের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের গভীরের শব্দকে রেকর্ড করা। সেই উদ্দেশ্য নিয়েই ধাতুর তৈরি একটি গোল জল নিরোধক বস্তুকে মোটা তার দিয়ে বেঁধে জলে নামানো হয়। কিন্তু সেখানেও ঘটে এক আশ্চর্য বিপত্তি। গোলকটা জলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর রিসার্চের টিম অবাক হয়ে দেখে সেই গোল ধাতব বস্তুটির উপর অমানসিক টান পড়েছে। যেন মনে হচ্ছিল নিচের জলের গভীরে কেউ ওটাকে ধরে টানছে। অবস্থা সুবিধার নয় বুঝতে পেরে বিজ্ঞানীরা তার সমেত ধাতুর গোলকটিকে উপরে টেনে তোলার চেষ্টা করেন। অনেক টানাটানি করে গলদঘর্ম হলেও সেটা জল থেকে টেনে তোলা যাচ্ছিল না। মনে হচ্ছিল জলের গভীরে আসরিক শক্তির কেউ ওটাকে টেনে রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ টানাটানির পর নিচের টান যেন কিছুটা আলগা হয়। সেই সুযোগে হ্যাঁচকা টানে গোলকটাকে জল থেকে টেনে তোলা হলে তার চেহারা দেখে চমকে ওঠেন বিজ্ঞানীরা। শক্ত ওই ধাতব গোলকটাকে কেউ যেন কামড়ে তুবড়ে দিয়েছে। ধাতুর গায়ে ফুটে আছে অজানা কাঠ দাঁতের দাগ, এমনকি লাগোয়া তারটাও ক্ষতবিক্ষত। এই ঘটনায় বেশ ভয় পেয়ে যান বিজ্ঞানীরা। অনুমান করা হয় কোনো বিশালাকার প্রাণীর দাঁত দিয়ে কামড়ে ধরেছিল ওটাকে। গোল বস্তুটির মধ্যে দাঁতের দাগ, ছিন্ন বিচ্ছিন্ন তার এবং আগের রিসার্চের তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে গবেষণা করার পর বিজ্ঞানীরা যা অনুমান করেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তথ্য প্রমাণ মিলিয়ে মারিয়ানা ট্রেঞ্চের ওই রহস্যময় অপরিচিত প্রাণীটির সাথে মেগালোডন হাঙ্গরের বড় মিল পেয়েছেন বিজ্ঞানীরা। ভাবছেন তো কে এই মেগালোডন? প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় শার্ক বা হাঙ্গরের নামই মেগালোডন। বৈজ্ঞানিক নাম কার্সালোকেস মেগালোডন। প্রাগৈতিহাসিক এই হাঙ্গরের ওজন ছিল 48 টন এবং লম্বাই ছিল প্রায় 55 ফুট। আজকাল সমুদ্রে যে হাঙ্গর দেখতে পাওয়া যায় তাদের তুলনায় প্রায় 3 গুণ বড় ছিল মেগালোডনের আকৃতি। এদের খাদ্য ছিল তিমি মাছ আর ডলফিন। এখানেই শেষ নয়, আরও রিসার্চের ব্যাপার হলো কয়েক লক্ষ বছর আগেই এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কি একেবারে হারিয়ে যায়নি মেগালোডন? তাদের কিছু উত্তরপুরুষ আজও বেঁচে আছে মারিয়ানা এই গর্তের বিপজ্জনক গভীরে। এসব প্রশ্নের উত্তর মেলেনি আজও। এই ঘটনার বেশ কিছু বছর পর জাপানের একটা জাহাজ যাচ্ছিল ওই মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে। আচমকা একটা খুব বড় ঢেউ ওঠে জাহাজের সামনে। ঢেউটা এত বড় ছিল যে
জাহাজটা আরেকটু হলেই কাত হয়ে ডুবে যেতে বসেছিল। সে সময় নাবিকরা লক্ষ্য করলেন ঢেউটা শুধুমাত্র জাহাজের সামনে উঠেছে, বাকি চারপাশে ঢেউ বা ঝড়ের লক্ষ্যমাত্রা নেই। সমুদ্র নিস্তরঙ্গ। আচমকা কিছু নাবিক হঠাৎ লক্ষ্য করলেন তাদের প্রায় জাহাজের নিচ দিয়ে চলে যাচ্ছিল একটা কালো বিরাট কিছু। সেটা কি ঠিকমতো বোঝা যাচ্ছিল না। অমনিতে রহস্যের অন্ত নেই প্রশান্ত মহাসাগরে। সেটা কি ঠিকমতো বোঝার আগেই ঢেউয়ের নিচে হারিয়ে যায় সেই রহস্যময় কালো প্রাণীটি। এমনিতেই রহস্যের অন্ত নেই প্রশান্ত মহাসাগরে। বলা হয় এই মহাসাগরে মাত্র 5%ই জানা, বাকিটা রহস্যের চাদরে মোড়া আজও। আর মারিয়ানা গর্ত কয়েক যুগ আগে থেকেই সময় যেন থেমে গেছে সেখানে। মেগালোডনের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও এই খাতের গভীরে আরও যেসব আশ্চর্যজনক প্রাণী দেখা মিলেছে তারাও কম রহস্যময় নয়। সমুদ্রে এত গভীরে জলের চাপে হিম শীতল ঠান্ডায় এই প্রাণীরা কিভাবে বেঁচে আছে সেটা রহস্য। আমাদের চেনা জগতের বাইরে অজানা আরেক জগৎ যেন বেঁচে আছে এই মারিয়ানা গর্তের বুকে। বিজ্ঞানীরা আজও যার কোনো কুলকিনারা পায়নি। সত্যি কি প্রাগৈতিহাসিক প্রাণীরা বেঁচে আছে সমুদ্রের নিচে রহস্যময় অন্ধকারে, নাকি ভিন গ্রহের দৈত্যকার কোনো জন্তু ঘাঁটি কেটেছে পৃথিবীর গভীরতম তলদেশে? সে রহস্যও যেন চাপা পড়ে গেছে অন্ধকার প্রশান্ত মহাসাগরের লোনা জলের গভীরে। ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন কমেন্টে।